সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে নেত্রকোনার 2 উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষ। পানির সকল উৎস শুকিয়ে যাওয়ায় খাল, কুয়া এবং পাহাড়ি নালার ময়লাযুক্ত পানি দিয়েই তৃষ্ণা মেটাতে হচ্ছে। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে পানির জন্য। সংকট নিরসনে দ্রুত গভীর নলকূপ স্থাপনের দাবি গ্রামবাসীদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম পাহাড়ের ঝর্ণা থেকে পাইপের মাধ্যমে বিশেষ উপায়ে পানি সংগ্রহ করছেন স্থানীয় সুমন চিসিম। এই পানি চাহিদা মেটাচ্ছে আশপাশের 10টি পরিবারের। সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে সীমান্তবর্তী 2 উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুরের 40টি গ্রামে। বিভিন্ন পদ্ধতিতে জমে থাকা পানি দিয়ে কাজ সারছেন স্থানীয়রা। সরকার যদি আমাদের একটা কল বসায় দিত বা যদি কোনো একটা কুয়া দিত তাহলে খুব ভালো হবে। পানির সংকটের দিকে অনেক বেশি, আমরা কল থেকে পানি উঠাইতে পারি না, এতে কষ্ট হয়। আমরা এই যে গর্ত খুঁজে পানি নেওয়া লাগে অনেক কষ্ট করি, সারা বছর আমরা এভাবে চলতেছি এই পর্যন্ত। গ্রামগুলোর বেশিরভাগ পানির উৎস শুকিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ স্থানীয়রা। সুপেয় পানির জন্য কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। দ্রুত পানি সংকটের স্থায়ী সমাধান চান তারা। এটার নিরসনের জন্য সরকারের উদ্যোগ, সরকারের উচিত একটা ভালো একটা পরিকল্পনা করে এটার সমাধানের জন্য সচেষ্ট হওয়া। সমুদ্র নদী এবং বিভিন্ন খাল বিল থেকে যে পানি সংগ্রহ করা হয় এটা মানুষ জনস্বাস্থ্যের জন্য নিরাপদ না। কাবার পানির লাগি আমরা যে অনেক যুদ্ধ করতেছি, খুব কষ্ট করতেছি কাবার পানির লাগি। সুপেয় পানির সংকটের বিষয়ে জানে জনপ্রতিনিধি। বিকল্প উপায় সংকট নিরসনের পাশাপাশি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। ভূগর্ভস্থ পানির সংকট আছে, এখন ওই বিশেষজ্ঞ টিমের সাথে কথা হয়েছে, তারা এটা এখন একটা উপায় বের করবে। তো এটা বিকল্প উপায় হিসেবে ভূ উপরিস্থ পানি সংরক্ষণের একটা বিকল্প পরিকল্পনা নেওয়া হচ্ছে। কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলায় প্রায় 50,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।